রিভাইজ না করি বা ওইগুলো একটু রিক্যাপ না করি তখন আমি কিন্তু ভুলে যাব, আবার নতুন মনে হবে সবকিছু। লাস্টের দিকে এসে আগের যে পড়াগুলো নতুন মনে হবে। এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার বা অ্যাডমিশন টাইমে যারা আছো প্রত্যেকেরই একটা কমন কোশ্চেন থাকে এরকম যে ভাইয়া ডেইলি কত ঘন্টা পড়বো বা কত ঘন্টা পড়া উচিত। তো এইখানে একটা কথা খুব স্বাভাবিকভাবে বলে রাখা দরকার যে সবার জন্য সবকিছু সেম না, সবার জন্য সবকিছু সেম না, সবার ক্যাপাবিলিটি সেম না, সবার মেমোরাইজিং পাওয়ার সেম না, বা সবার চ্যালেঞ্জটাও সেম না, সবার টার্গেট সেম না। সো সবার জন্য এটা সেম উত্তর আমি দিতে পারবো না যে এত ঘন্টা তোমার পড়তে হবে। বিষয়টা হইতেছে যে আমি সবসময় বলি যে কারো হয়তো একটা টপিক পড়তে আধা ঘন্টা লাগতেছে, আধা ঘন্টা এসে পারতেছে, কারো হয়তো এটা পড়তে 1 ঘন্টা লাগতেছে। তো তুমি বুঝবা যে তোমার অ্যাকচুয়ালি কত সময় পড়লে পড়াটা কমপ্লিট হইতেছে। তোমার টার্গেট থাকবে যে তোমার যেটা সিলেবাস সেই সিলেবাসটা তুমি শেষ করবা। কিভাবে শেষ করবা? একদম থরলি পড়বা, একদম বুঝে বুঝে বেসিক বুঝে প্র্যাকটিস করে তুমি শেষ করবা। এতে তোমার যেই কয় ঘন্টা ডেইলি পড়া লাগে এটা তুমি ডিসাইড করো। তোমার রেগুলারিটি মেইন করা, কত ঘন্টা পড়ার থেকেও ডেইলি পড়া, রেগুলারিটি মেইন করা খুবই ইম্পর্টেন্ট। রেগুলারিটি মেইনটেইন করা খুবই ইম্পর্টেন্ট। রেগুলারিটি মেইনটেইন করতে হবে, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতে হবে। অ্যান্ড আরেকটা বিষয়, আমার এইচএসসির সিলেবাস যেহেতু অনেক বড়, তার মানে আমাদের পিছনে যে পড়াগুলা আমি যদি রেগুলার বেসিসে রিভাইজ না করি বা ওইগুলো একটু রিক্যাপ না করি তখন আমি কিন্তু ভুলে যাব, আবার নতুন মনে হবে সবকিছু। লাস্টের দিকে এসে আগের যে পড়াগুলো নতুন মনে হবে। তাই আমাদেরকে যেটা করতে হবে, কত ঘন্টা এটা আমি বাছাই করে দিতে পারবো না। ইম্পর্টেন্ট হতেছে রেগুলারিটি মেইনটেইন করে রেগুলারলি পড়া শেষ করা, আগের পড়াগুলো রিভাইজ দেওয়া। আর যারা একেবারে এই প্রশ্ন উত্তর তোমাদের কাছে দিতে হবে, তোমাদেরকে আমি বলবো যে যত সময় তোমার পক্ষে সম্ভব সর্বোচ্চ সময়টা দিয়ে তুমি পড়াশোনা করো। তোমার পক্ষে ডেইলি যদি 8 ঘন্টা পড়া সম্ভব হয় পড়ো, যদি 12 ঘন্টা সম্ভব হয় 12 ঘন্টা পড়ো, যদি 5-6 ঘন্টা সম্ভব হয় তুমি 5-6 ঘন্টাই পড়ো।